হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। নববর্ষ স্পেশাল থালির সব থেকে স্পেশাল রেসিপি মাটন কষা। কালকে তো নববর্ষ, আজকে শিখে ফেলুন আর কালকে বানিয়ে ফেলুন বাড়িতে মাটন কষা। মাটন কষা আমরা সকলেই বানাতে পারি, তবে কাঁচা লঙ্কা স্টাইলে মাটন কষা কি করে বানাতে হয় সেটা চলুন শিখে নিই। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে 1 কেজি মাটন। মাটনগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, রেয়াজি মাটন হলে বেশি ভালো হয়। আমি নিয়েছি 6 থেকে 7টা আলু, যেটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন আদা বাটা, নিয়েছি 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি 2 টেবিল স্পুন রসুন বাটা, নিয়েছি 1 কাপ টক দই, আর নিয়েছি হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা আর তার সাথে একটা টমেটো। এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে গোটা গরম মশলা, যেখানে দারচিনি আছে, লবঙ্গ আছে, ছোট এলাচ আছে, আর নিয়েছি হচ্ছে একটা তেজপাতা। আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন মতো রেড চিলি পাউডার, নিয়েছি 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, নিয়েছি 2 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর একটা কড়াইতে মোটামুটি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলে অ্যাড করে দেবো হচ্ছে একটুখানি নুন আর বেশ খানিকটা হলুদ গুঁড়ো। তারপর না একে একে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব, হালকা গোল্ডেন কালারের মতো করে ভেজে নেব, খুব ওভার ফ্রাই করবো না। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার সেই সেম তেলটার মধ্যেই রান্নাটা শুরু করব। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে চিনিটা খুব সুন্দর একটা কালার আনে রান্নাতে। চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নেব। এরপর ওই তেলে একে একে অ্যাড করে দেবো হচ্ছে তেজপাতার পরে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করব। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে না ভালো করে মিক্স করব যতক্ষণ না পেঁয়াজটা একটু সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজটা। এরপর একটা টমেটো নিয়ে টমেটোটাকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিয়ে টমেটোটা অ্যাড করে দেবো। যেহেতু আমি এই রান্নাটায় টক দই ইউজ করবো, তাই জন্য আমি একটা টমেটোই নিয়েছি, নইলে বেশি টক হয়ে যাবে। টমেটোটা অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে নেব। 20 মিনিট 2-3 মিক্স করে নেওয়ার পর এবার অ্যাড করে দেবো হচ্ছে রসুন বাটাটা, তারপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এই সবগুলো মশলাগুলোকে না একসাথে এবার মিক্স করব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে মিক্স করতে হবে। মোটামুটি 5-6 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়োটা, তারপর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করব। খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জন্য আমি এখানে একটুখানি হালকা গরম জলও অ্যাড করে দেবো। গরম জলটা হালকা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। দেখছেন কালারটা কি সুন্দর লাগছে। এরপর অ্যাড করে দেবো হচ্ছে টক দইটা অ্যাড করার সময় ফ্লেমটা লো করব। ফ্লেমটা লো করে দিয়ে টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিক্স করে আমি আর একটু জল দিয়ে দেবো যাতে ভালো করে মিক্সটা হয়। সারা রান্নাঘর জুড়ে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। এরপর অ্যাড করে দেবো হচ্ছে মাটনগুলো, অ্যাড করে হালকা হাতে ভালো করে এটাকে মিক্স করব। মাটনটা কষানোর সময় আর একটুখানি নুন অ্যাড করে দিলাম। নুনটা আপনারা যে যার পরিমাণ মতো অ্যাড করবেন। নুনটা অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি। এরপর আস্তে আস্তে না ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে এগুলোকে ভালো করে আবার মিক্স করব। আর এখন এই আলুগুলোকে দিয়ে মোটামুটি মিনিট 15-20 মতো ভালো করে কষাবো। মাংস কিন্তু যত কষাবেন তত খেতে ভালো হয়। মাংসের কষানোর উপর কিন্তু মাংসের স্বাদটা ভ্যারি করে, তাই মাংসটা কিন্তু কষ্ট করে বেশ খানিকক্ষণ কষাতেই হবে। দেখুন আমি মোটামুটি মিনিট 15-20 কষিয়ে নেওয়ার পর কালারটা কি সুন্দর এসছে। এরপর না আলুগুলোকে আমি তুলে নেব, কারণ আলুগুলো মোটামুটি 50% মতো কুক হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিয়ে আমি একটা জায়গায় আলাদা করে রাখছি। আলাদা করে রেখে আমি মাংসটাকে কিন্তু আবার মিনিট 15-20 কি আরও আধ ঘন্টা মতো কষাবো।
মাংসটা আমি মোটামুটি লাস্ট 30 মিনিট মতো কষাচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর একটা প্রেসার কুকারে না মাংসগুলোকে আমি একে একে অ্যাড করে নিচ্ছি। দিয়ে যে কড়াইতে মাংসটা রান্না করছিলাম সেখানে আমি 4 কাপ মতো গরম জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাই কিন্তু মাংসে অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে দেওয়ার পর মাংসটাকে আবার একটু ভালো করে মিক্স করছি। মিক্স করে নেওয়ার পর এবার আস্তে আস্তে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আগেই বলেছি যখন কোনো ঝোল ফুটবে সেখানে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর মাংসের কষা হোক কি মাংসের ঝোল হোক একটু ঝাল ঝাল খেতেই কিন্তু আমার ভালো লাগে, তাই আমি মোটামুটি 7-8টা মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। এরপর আমি প্রেসার কুকারে লিডটা দিয়ে দিলাম। লিডটা দিয়ে আমি এখানে 3টে সিটি পর্যন্ত এটাকে কুক করব। 3টে সিটি পর্যন্ত কুক হয়ে গেলে মাংসটা মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে। এবার আমরা লিডটা খুলছি। খুলে এবার না আলুগুলোকে অ্যাড করে নেব। আলুগুলো আগে এই কারণেই অ্যাড করিনি কারণ মাংসটার সাথে সিটিতে আলুগুলো দিলে আলুগুলো গলে যেতে পারে, কারণ আলুটা আগে 50% মতো কুক করা আছে। আলুগুলো অ্যাড করে নিয়ে লিডটাকে আবার বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আরও 2টো হুইসেল দেব। মাংস কোয়ালিটির উপর কিন্তু সেদ্ধর সময়টা ডিপেন্ড করে। অনেক সময় ভীষণ ভালো কোয়ালিটি হলে বা কষানো খুব ভালো হলে 3 থেকে 4টে হুইসেলেই কিন্তু হয়ে যায়। তবে আমার এখানে কিন্তু ওই 4-5টা মতো হুইসেল লেগেছে। আমার কিন্তু মাটন কষা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত বা পোলাও বা লুচি যা ইচ্ছে তার সাথে পরিবেশন করুন। আশা করি নববর্ষের দিনে আমার শেখানো মাটন কষাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা খুব সুন্দর রেসিপির সাথে। টিল দেন হ্যাপি কুকিং, সি ইউ সুন।